আজকে পুলিশ কনস্টেবল পরীক্ষার তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি আপলোড হয়ে গেছে। তো এখন তোমরা ভাবছো যে কোন কোন প্রশ্ন তোমরা অবজেকশন জানিয়ে মেল করবে। তো প্রথম একটা প্রশ্ন দেখো দিয়েছে, আমি অ্যান্সার কি আলোচনা করার সময় বলেওছিলাম যে এই ভ্রমণকারী ওয়ার্ডটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে ভ্রমণকারী বলতে এখানে ট্যুরিস্ট না প্যাসেঞ্জার। দুরকম কিন্তু ডায়াগ্রাম আসতে পারে, সেটা আমি আলোচনাও করেছিলাম যে ভ্রমণকারী বলতে যদি প্যাসেঞ্জার বা যাত্রী বোঝায় সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক হয়ে বলেছিলাম এবং এটাই সঠিক নিয়েছে। কিন্তু ভ্রমণকারী বলতে যদি ট্যুরিস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা রাইট হবে, ঠিক আছে। তো চাইলে তোমরা এটা একটা অবজেকশন করতে পারো কি দুটোকে রাইট নেওয়া হোক, দুটো অপশানকে রাইট নেওয়া হোক, এটা তোমরা অবজেকশন করতে পারো, ঠিক আছে। তোমাদের কোন মেলে অবজেকশন করতে হবে সেটা আমি একটু পরে জানাচ্ছি। আগের মতো কিন্তু নয় যে তোমাকে 100 টাকা বা 500 টাকা পেমেন্ট করে দিয়ে অবজেকশন করতে হবে, সেটা কিন্তু নয়। তোমাকে মেল করে 7 দিনের মধ্যে জানাতে হবে, ঠিক আছে। তো পরের প্রশ্নগুলো আমি যাচ্ছি। নেক্সট 24 নম্বর দেখো রিজনিং দিয়েছে। তো এখানে অনেকে বলেছিলে স্যার এ হবে নাহলে ইউ হবে, তো আমি কিন্তু এই রাইট বলেছিলাম এবং তার যুক্তিও দেখিয়েছিলাম। দেখো প্রথমে বলেছিলাম 6টা পরপর হয়েছে, তারপর শেষ থেকে 6টা হয়েছে, মানে 6:6। তারপরে এ বি সি ডি ই 5টা হয়েছে, তারপরে আবার লাস্ট থেকে কিন্তু আবার সেই 6টাই রেখেছে, ঠিক আছে, মানে 5:6। মানে এটা কিন্তু 1 কমে গেল এবং এটা ফিক্সড রেখেছে। তারপরে এ বি সি ডি ই 5টা রেখেছে, মানে এটা এখন ফিক্সড রেখেছে। তা বুঝতে পারছো, তাহলে এটা কি হবে, কমবে। এটা -1 হয়েছে, মানে এটা -1 হবে, মানে 5 হবে। তাহলে সেখানে 5টাই কিন্তু টার্ম শেষ হয়ে গেল ভি পর্যন্ত। তার মানে এখন সিরিজ শুরু হবে আবার এ দিয়ে শুরু হবে। এই যুক্তিটাই বুঝিয়েছিলাম, অতএব এটাই রাইট নিয়েছে। এখানে আশা করছি এটাই সঠিক, এখানে কোনো অবজেকশন করার জায়গা নাই। 25 নম্বরের যে দেখতেই পাচ্ছ, এটা সবাই করেছো এবং সবাই হয়তো সঠিকই করেছো, তাও অফিসিয়াল অ্যান্সার কিন্তু এটা হয়তো টাইপিং মিস্টেক করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ যে প্রথমে দিয়েছিল হোয়ার আর ইউ, আর দ্বিতীয় লাইন দিয়েছিল আর দে আর। তাহলে আর কমন পাচ্ছ, আর এখানে কা কমন পাচ্ছ। তাহলে আর মানেই তো কা, সেটা কি করে দে আর এর সংকেত হতে পারে? তার জন্য বুঝতে পারছো এটা ভুল আছে। এটা উত্তর হবে অ্যাকচুয়ালি কি বলেছিলাম আগেও, যেটা সা হবে। এটা টাইপিং মিস্টেক করে দিয়েছে মনে হয়। তোমরা এটা নিয়ে অবশ্যই মেল করবে। 76 দেখতেই পাচ্ছ বলেছে মোর দ্যান 1 পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে নিয়েছে ওরা ওয়ার কিল্ড, এটা ম্যাক্সিমাম ছেলে ওয়ার কিল্ডই করেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল অ্যান্সার কি নিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু রাইট অ্যান্সার ওয়াজ কিল্ড, মানে নো ইম্প্রুভমেন্টটাই রাইট অ্যান্সার। এবং এর যুক্তিও দিয়েছিলাম তোমাদের যখন ডিটেলসে আলোচনা করেছিলাম যে মোর দ্যান 1 থাকলে এটা সিঙ্গুলার হবে, এবং যদি এর মোর দ্যান 1-এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনকে ফলো করে তুমি এখানে ভার্ব বসাবে, ঠিক আছে। তাহলে এখানে মোর দ্যান 1 মানে সিঙ্গুলারই হবে, সিঙ্গুলার হিসাবে ওয়াজই হবে, ওয়াজ রাইট। এবং যদি এখানে মোর দ্যান পার্সনস বলতো বা হয়তো স্টুডেন্টস দিয়ে অন্য কিছু বলতো, প্লুরাল ফর্ম থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা ওয়ার হতো, ঠিক আছে। তো তোমাদের আমি একটা প্রমাণও দেখাচ্ছি, কোন কোন বইয়ের রেফারেন্স দেবে এখানে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মোর দ্যান 1 লেখা আছে, দেয়ার ইজ অলওয়েজ এ সিঙ্গুলার নাউন ফলোয়িং বাই সিঙ্গুলার ভার্ব। এবং এক্সাম্পলও দিয়েছে দেখো, মোর দ্যান 1 হল লেখা আছে ইজ হয়, ইজ বুকড, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু তার পরের লাইনে দেখো লিখেছে যদি আফটার মোর প্লাস প্লুরাল নাউন থাকে, ঠিক আছে। এক্সাম্পল দেখো দিয়েছে যে মোর ওয়ার্কার্স দ্যান 1, ঠিক আছে। ওয়ার্কার্স প্লুরাল ফর্মে আছে, প্লুরাল ফর্মে থাকলে প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে, প্লুরাল ভার্ব হবে। তো এই কারণে বলছি যেটা ভুল দিয়েছে। বেশিরভাগই সবাই আবার তোমরা ওয়ারি করেছো, আমি জানি, বুঝতে পারছি ম্যাক্সিমাম সবাই ওয়ারি করবে, কিন্তু কেউ যদি নো ইম্প্রুভমেন্ট করে রাখো তাহলে তোমরা এটা অবজেকশন করতে পারো। তোমাদের যে রেফারেন্সটা দেখালাম সেটা কিন্তু এই এসএসসি কিরণের বইটা থেকে নেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক বইয়েও তুমি এটা পেয়ে যাবে। এবং তোমাদের নোটিশটা দেখো কি বলেছে, বলেছে টু প্রুভ দ্য ক্লেম থ্রু ইমেলটা বলে দিয়েছে, এই ইমেলে দিতে হবে তোমাদের অবজেকশন উইথিন 7 days ফ্রম 5/12/2025, মানে আজকের ডেট থেকে 5 দিনের মধ্যে তোমাদের এই ইমেলে মেল করতে হবে, ঠিক আছে। বলেছে এই মেল ছাড়া আদার দ্যান দ্য অ্যাবভ শ্যাল নট বি কনসিডার্ড বাই দিস বোর্ড, মানে এই মেল ছাড়া অন্য মেলে কিন্তু অবজেকশন জানালে গ্রহণযোগ্য হবে না। এই মেলে তোমাকে অবজেকশন জানাতে হবে 7 দিন টাইমের মধ্যেই। তো এই অফিসিয়াল অ্যান্সার কি দেখে আমার মনে হয়েছে যে 3টে প্রশ্ন তোমরা অবজেকশন করতে পারবে, ঠিক আছে। এই ইংলিশেরটা করবে, মোর দ্যান 1টা, এবং ভেন ডায়াগ্রামটা করতে পারো যে যেন দুটোই রাইট নেওয়া হয়। এবং তার সঙ্গে বললাম যেটা টাইপিং মিস্টেক করেছে সা, এটা কা করে দিয়েছে, সেটা করতে পারো। 3টে অবজেকশন করবে। সবাই বেশি অবজেকশন করবে, তবে সেটা নিয়ে ভাববে। অল্প জন অবজেকশন করলে কিন্তু সেটা নিয়ে হয়তো ভাববে না, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল অ্যান্সার কি এটাই রেখে দেবে। 30 নভেম্বর তোমাদের এই এক্সামটি হয়েছে এবং 5 দিনের মধ্যে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি আপলোড করে দিল। মানে বুঝতে পারছো যে এই নিয়োগটা কত ফাস্ট হবে। তোমাদের আশা করা যায় জানুয়ারির ফার্স্ট উইকেই মাঠ হবে।
তার জন্য বলছি তোমরা খুব ভালোভাবে মাঠ প্র্যাকটিস করো, দরকার পড়লে দিনে দুবেলা প্র্যাকটিস করো, ঠিক আছে। সকালবেলায় শীতকালে যদি না পারছো তো 10টার দিকে 11টার দিকেও প্র্যাকটিস করতে পারো, কারণ শীতকালে 10টা 11টাও কোনো ব্যাপার নয়, অতটা তোমার গরমও লাগবে না। দিনে দুবার করে মাঠ প্র্যাকটিস করো, ঠিক আছে।